আমাদের গাছের বেগুন দিয়ে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ রান্না করে খাবো। এই যে জান্নাত আমার সাথে যেতেছে, জান্নাতের কাছে থেকে বেগুন তুলবে। কোনটা নিবা? এটা নিবা? হ্যাঁ ধরো ধরো বেগুনটা ধরো। ধরো বেগুন ধরছো? কাটবো। নাও থাও, এটা থাও। এই যে এটা একটু বড় হতো, ঠিক আছে? কোনটা? ওই বড়টা নিবা? ধরো, এটা ধরো। ধরছো? দেখি এটা কত বড়, দেখাও দি এটা থাক, এটা ছোট, এটা থাক। দেখাও দি বেগুনটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ বিসমিল্লাহ মাশাআল্লাহ। মানে আর নেও, এটা নাও, দুইটা নাও। জানাতে গাছ থেকে বেগুন নিয়ে আসছে, ইলিশ মাছ দিয়ে রান্না করে। গাইস, বেগুন তুলে আনছিলাম, সে বেগুনটি এখন কাটতাছি। বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করা হবে আজকে। খুব আনন্দ হয় আর কি। মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিচ্ছি রসুন, তারপর দিতে হবে স্বাদ মতো লবণ, তারপর দিতে হবে মরিচের ফাঁকি, তারপর দিতে হবে হলুদের গুঁড়ো, একসাথে। এখন বেগুন আর আলু দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষাতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এখন ইলিশ মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। কড়াইটা গরম হলে তেল দিয়ে দিতে হবে। হলুদে মরিচে মাখানো মাছগুলো কড়াই দিয়ে দিতে হবে। এগুলো কড়াই দিয়ে দিলে হলো। মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এখন আমি কষানো তরকারিটি একটু ভালোভাবে লাগা দিয়ে দিব। মাছগুলোকে উল্টিয়ে দিতে হবে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জলটা বলক আসলে মাছ দিয়ে দিতে হবে। বাগুন দিয়ে ইলিশ মাছ আসলে সবারই পছন্দ। মাছগুলো ভাজা প্রায় হয়ে যাচ্ছে। এখন মাছগুলো দিয়ে দেব, ভাজা মাছগুলো এখন দিয়ে দেবো এখানে। এই তো হয়ে গেল বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। আমার অনেক প্রিয়, তাই রান্না করলাম। ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে নেব। তরকারি হয়ে গেছে, এখন তরকারিটা নামিয়ে নেব। এই তো হয়ে গেল আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা শেয়ার, একটা ফলো দিয়ে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।